হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো তো আমাদের যেই কি বলে ডকুমেন্টটি রয়েছে, ডকুমেন্টের ডানে বামে কিন্তু একটু অগোছালো আছে। আমরা চাচ্ছি এটাকে প্রথমেই সিলেক্ট করে হোম পেজে যাব, দেন জাস্টিফাই দিলেই ওকে, মোটামুটি সব দিকে সমান সমান। বাট আজকে টিউটোরিয়াল কিন্তু এইটা না। আজকে টিউটোরিয়াল হচ্ছে আমাদের, দেখো ডিজাইন থেকে আমরা যাব কালার পেজ। মানে আমাদের পেজটা তো এখানে সাদা, এই পেজটা কি ম্যানুয়ালি সাদা, বাই ডিফল্ট কম্পিউটারে সাদা থাকে। আমরা চাচ্ছি এই পেজটা সাদা না, এই পেজটা অন্য কোনো কালারে দেব। তাহলে কি করব, আমরা ডিজাইনে যাব, ডিজাইন থেকে পেজ কালার অপশনে ক্লিক করব, দেন এখানে বিভিন্ন কালার আছে। আমি যখন কালারগুলোকে আমার মাউসটা নিচ্ছি তখন কিন্তু দেখো কালারগুলো চেঞ্জেস হচ্ছে। আমি যেইটা রাখতে চাই ঠিক সেইভাবেই আমি রাখতে পারবো। ওকে, আশা করছি কিন্তু তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে বন্ধুরা, দেন আমি চাচ্ছি হলুদের মধ্যে একটু থাকুক আমার কালারটা, দিলাম বোম, হলুদ হয়ে গেল। এবং লেখার কালারগুলো আমি এটাও লেখার সাইজগুলো বড় করতে পারি ইচ্ছে করলে, যেটা তোমরা অলরেডি দেখতে পেরেছো। লেখা দেখো সাইজগুলো বড় করতে পারি। দেন লেখার কালারটা আমি চেঞ্জ করতে পারি। লেখার কালার কোত্থেকে চেঞ্জ করতে হয় সেটা তোমরা অলরেডি সবাই জানো, ঠিক আছে, কোত্থেকে এই কালার চেঞ্জ করতে হয়, ঠিক আছে। বাট আমি রিকমেন্ড করব কালো আছে কালোই থাকুক, এটা চেঞ্জেসের কোনো দরকার নাই। আবার আমরা ডিজাইনে যাব, কালারে যাওয়ার পর আমরা দেখো পেজ বর্ডারের কথা চিন্তা করব। পেজ বর্ডার কি একটু দেখো তো, হাতের ডান দিক, বাঁ দিক, উপরে, তারপর নিচে। এখানে আমরা যদি যাই পেজের মধ্যে কোনো বর্ডার নাই, যেমন আমরা পেজ বর্ডারটা আছে কি নাই একটু খেয়াল করব। কন্ট্রোল পিতে যাব, হ্যাঁ কন্ট্রোল পি, জাস্ট আমরা আমাদের কিবোর্ডের কন্ট্রোল পি ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এটার মানে হচ্ছে আমার পেজটা প্রিন্ট হওয়ার পূর্বে এটা দেখাচ্ছে এরকম পেজটা। ওকে, আচ্ছা তাহলে দেখো একটা পেজের কালার হচ্ছে সাদা, দেন এইটা লেখাগুলো হচ্ছে এরকম, আর কোনো বর্ডার নাই। এখন আমরা এটার মধ্যে বর্ডার দেব কিভাবে, আমরা ডিজাইন থেকে যাব পেজ বর্ডার, দেন এখানে ক্লিক করব। দেখো এখানে একটা ইন্টারফেস আছে পেজ বর্ডার। পেজ বর্ডার থেকে আমরা বাই ডিফল্ট এটা সিলেক্ট থাকে, দেন বক্স সিলেক্ট করলে আমরা করতে পারি, শ্যাডো করলে করতে পারি। যেমন বক্স সিলেক্ট করলাম, ওকে দিলাম, দেখো এখানে কিন্তু একটা দাগ চলে আসছে। আবার যাই, আমরা শ্যাডো দিই, শ্যাডো দিয়ে ওকে, দেখো বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু সাজানো যাচ্ছে। থ্রি ডি দিচ্ছি, এগুলো জাস্ট থ্রি না কোন ডি এটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, যখন আমরা আরও স্পেশালিভাবে কাজ করব তখন। দেখো দেন কি বলা যেতে পারে, এখানে বক্স দিলাম। তারপর এখানে ইচ্ছে করলে আমরা এই যে স্টাইলগুলো চেঞ্জ করতে পারি। এগুলো দেখো লম্বালম্বিভাবে দাগ টানা আছে, আমরা যদি চেষ্টা করি এগুলো দেব, দেন ওকে, দেখো একটু চেঞ্জেস আসতেছে। তারপর এগুলোকে যদি আরেকটু মোটা করি বা অন্য কোনো কিছু দিই, তাহলে দেখো বিভিন্ন স্টাইলে কিন্তু আমাদের ফরম্যাটটা চেঞ্জ হচ্ছে। ওকে, আচ্ছা আমরা এখান থেকে ইচ্ছে করলে কালারটা চেঞ্জ করতে পারি। এখানে অটোমেটিক কালার আছে, আমরা ধরো এখানে লাল কালার দিলাম, লাল, ওকে লাল দিয়ে ওকে দিলাম। দেখো বর্ডারটা কিন্তু দেখাচ্ছে, ওকে জাস্ট লাল হয়ে গেল। এইভাবে কিন্তু কালার চেঞ্জেস করা যেতে পারে। তারপর হাইট, তারপর এই মোটামুটি, দেন অ্যাপ্লাই হোল ডকুমেন্ট, এখানে একটা অপশন আছে। এখানে হোল ডকুমেন্ট বলতে এখানে যদি তোমার এই ডকুমেন্টে এই কাজটার মধ্যে যদি 5টা পেজ থাকে বা 50টা পেজ থাকে, মানে বাই ডিফল্ট সবগুলো পেজের ভিতরেই, দেখো সবগুলো পেজের ভিতরে এই কাজটা চলে আসবে। এখন তুমি যদি নির্দিষ্ট একটা পাতায় চাও, একটা পেজে চাও, তাহলে সেটা কি করবা, দেন এখানে যাবা, হোল থেকে জাস্ট আমরা দিস সেকশন, এইটা দিস সেকশন অপশনে ক্লিক করবা। যেহেতু আমি এখানে কাজ করতেছি এই পৃষ্ঠায় কাজ করতেছি, দেন পেজে যাব। পেজে যাওয়ার পর দিস সেকশনে দিব, বা ফার্স্ট পেজ অনলি, অ্যাকসেপ্ট ফার্স্ট পেজ, হ্যাঁ, অথবা ফার্স্ট পেজ অনলিতে ক্লিক করলে দেন এখানে আমরা চেঞ্জেস আনবো ব্ল্যাক, অর্থাৎ আমরা চাচ্ছি প্রথম পৃষ্ঠায় শুধু ব্ল্যাক হোক এবং এটা হচ্ছে নর্মাল থাক। ওকে দিলাম, দেখো শুধুমাত্র প্রথম পেজে হয়েছে, বাকি কোনো পেজে কোনো চেঞ্জেস আসে না। দেন আমরা এটাকে সিলেক্ট করি এই পেজে, দেখো এই পেজে আমরা আছি সিলেক্টেড। দেন কভার বা পেজ বর্ডারে যাওয়ার পর বক্স যাব, বক্সে গিয়ে এটাকে সিলেক্ট করার পর কালারটাও আমরা চেঞ্জ করব। করার পর আমরা দিস সেকশন ফার্স্ট পেজ, এটা দরকার নাই, আমরা দিস সেকশনে ক্লিক করি। ওকে, দেখো পুরোটা চলে গেল।
বাট একটু চেঞ্জেস যেটা আমরা আনবো সেটা দেখো কীভাবে দেখাচ্ছি আমরা। দিস সেকশন ফার্স্ট পেজ অনলি, আমরা দেখাচ্ছি দিস সেকশন ফার্স্ট পেজ অনলি এটা, দেন অল অ্যাকসেপ্ট দিস ফার্স্ট পেজ, ওকে। দেখো এটার মধ্যে চলে আসছে, অর্থাৎ সবগুলোর মধ্যে হবে বাট ফার্স্ট পেজের মধ্যে হবে না, এটাই বোঝাচ্ছে। তো আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো ওয়াটারমার্ক, পেজ কালার, দেন পেজ বর্ডারগুলো কীভাবে অ্যারেঞ্জ করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডে। তো পরবর্তীতে তোমাদের সাথে আলোচনা করবো লেআউট নিয়ে। আশা করছি ভালো আছো, সুস্থ আছো। থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট।